এই কেকটার প্রাইস 16,000 টাকা। কিছুদিন আগে এই কেকটার পিকচার আমি আপলোড করে ক্যাপশনে লিখেছিলাম 16,000 টাকার কেক। এই কেকটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। অনেক আপুরা ভাইয়ারা আমাকে মেসেঞ্জারে রীতিমতো নেগেটিভ পজিটিভ বলে একদম যা ইচ্ছা তাই, মানে সবাই যে কি শুরু করেছে। অনেকেই বলছে এটা কি দিয়ে তৈরি, কি এমন কেক, 16,000 টাকা কেন হয়েছে, আপনার কয় পাউন্ড কেক, মানে নানান প্রশ্ন। তো আজকে সবার এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য ভিডিওটা করলাম। ভিডিওটা হচ্ছে তেমনভাবে করা হয়নি, কারণ এই কেকটা এটাই মাত্র একটা কেক আমার জীবনে করা, যেই কেকটা করতে যেয়ে আমি অনেক কান্না করেছিলাম। রীতিমতো আমার হাত পা অবশ হয়ে আসছিল, কোনো শক্তি পাচ্ছিলাম না কাজ করতে, ভয়ে একদম কাতর হয়ে গিয়েছিলাম। এতটা ভয় কাজ করেছিল এই কেকটা তৈরি করতে যেয়ে। তো চলুন দেখা যাক সেই কাহিনী। তো এটার মধ্যে, এই কেকটার মধ্যে ছিল OnePlus একটা ফোন। একটা ভাইয়া তার ম্যারেজ ডেতে তার ওয়াইফের জন্য গিফটের জন্য, সারপ্রাইজ গিফটের জন্য কেকটা নিয়েছিল। মূলত তার উদ্দেশ্য ছিল যে এই OnePlus ফোনটা থাকবে কেকের মধ্যে। তো এই জন্য হচ্ছে আমি এই কেকটা তৈরি করেছিলাম, ক্যাপশনে লিখেছিলাম 16,000 টাকার কেক। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ফোনটা ভাই আমাকে আগেই পাঠিয়ে দিয়েছিল কেকটার মধ্যে দেওয়ার জন্য। তো আমি সব কিছু প্রথমে চেক করে নিই যে সব ঠিক আছে কিনা, কারণ একজন একটা বক্স দিয়ে গেল, ভিতরে কি আছে না না আছে সেটার একটু দেখার বিষয় আছে, যতই বিশ্বস্ত লোক হোক না কেন। কারণ আমিও তো ভালোভাবে না দেখে দিলে পরে যদি কোনো একটা জিনিস কম পড়ে যায় তখন তো আবার অনেক কিছু হয়ে যেতে পারে। এই জন্য আমি প্রথমে হচ্ছে সুন্দর করে সব কিছু চেক করে নিলাম ঠিকঠাকই আছে। তো ঠিকঠাক থাকার পর সুন্দর করে এই বক্সটা আমরা কেকের মধ্যে ঢোকানোর জন্য অবশ্যই র্যাপ করে নিতে হবে, কারণ কেকের মধ্যে যে কোনো গিফটের ব্যবস্থা করলে, যদি সারপ্রাইজ গিফটের হিসেবে ব্যবস্থা করেন তাহলে অবশ্যই আপনাকে সেই প্যাকেটটা সুন্দর করে র্যাপিং করে দিতে হবে, যাতে করে কেকের ক্রিমগুলো এই বক্সে কিংবা যে কোনো গিফটের বক্সে না ঢুকে পড়ে এবং জিনিসটা না নষ্ট হয়। এই জন্য চেষ্টা করবেন সুন্দর করে র্যাপিং করে দিতে, যাতে করে কোনোভাবে মানে কোনো জাতীয় পানি জাতীয় ক্রিম জাতীয় কোনো কিছু যেন ফোনটার মধ্যে না ঢুকে। সেই জন্য আমি সুন্দর করে চেক করে ভালো করে একটা র্যাপিং পেপার দিয়ে, কিচেন র্যাপিং দিয়ে এইটা র্যাপ করে নিয়েছিলাম। তো র্যাপ করার পরে হচ্ছে আমি এইটা দিব কেকের মধ্যে। এভাবেই হচ্ছে সিস্টেমগুলো করেছিলাম। আর এই কেকটার ভিডিও আমি খুবই আনন্দ সহকারে করছিলাম, কারণ হচ্ছে আমার এই রকম কেকের অর্ডার এই প্রথম আসছিল। আর আমি খুবই খুশি ছিলাম যে এইবার আমি আনকমন একটা ভিডিও তৈরি করতে পারবো, কারণ আমারও অনেক দিন কর একটা শখ ছিল যে এমন একটা কেক তৈরি করতে যেটার মধ্যে কোনো গিফট থাকবে, সারপ্রাইজ গিফট হতে পারে, সেটা ফোন কিংবা অন্য কিছু। কারণ এই ধরনের ভিডিও আমি অনলাইনে অনেক দেখেছিলাম, যার কারণে আমারও অনেক ইচ্ছা ছিল যে এমন একটা অর্ডার কবে পাবো। তো যাই হোক, হুট করে এই অর্ডারটা চলে আসে, খুবই ইমার্জেন্সি। আমার এক পরিচিত খুবই কাছের ভাইয়া অর্ডারটা দিয়েছিল। তো আমি তো খুব খুশি যে ফোন আমি মনে মনে যা চেয়েছিলাম তেমন একটা অর্ডার পেলাম। তো সুন্দর করে ভিডিওটা তৈরি করে সবাইকে দেখাবো, এইভাবে আমি কেকের ভিডিওটা আনন্দ সহকারে করছিলাম। কিন্তু আমার আনন্দটা যে এইভাবে মাটি হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার আনন্দটা বেশিক্ষণ টিকে থাকেনি। আমার এত হাসি খুশি মুখটা হঠাৎ করে কান্নায় পরিণত হয়েছিল এই কেকটা তৈরি করতে যেয়ে। আমার জীবনও এমন ঘটনা ঘটেনি আমার সঙ্গে। এত বছর ধরে কেক তৈরি করছি, বাট এমন ঘটনা কখনোই ঘটেনি। এই ধরনের কান্নাকাটির ঘটনা আমি আগে কখনোই ঘটেনি আমার জীবনে। তো হঠাৎ করেই আমি সুন্দর করে আনন্দ সহকারে কেকটা তৈরি করছিলাম। আমি চাচ্ছিলাম যে আমার বেস্টটা দিয়ে এই কেকটা তৈরি করব, এত আকর্ষণীয় করে তুলব যাতে করে সারপ্রাইজটা দেখে, যার জন্য নিচ্ছে সারপ্রাইজটা, সে যেন দেখে রীতিমতো তাক লেগে যায় যে এই জিনিসটা আবার কি। এত সুন্দর করে কেকটা তৈরি করছিলাম, বাট হঠাৎ করে কি হলো, কেকটা আমি ভুলবশত এখানে যেহেতু কেকের মধ্যে যে ফোনটা ইউজ করব সেই ফোনটার হাইট ছিল 8 ইঞ্চি। তো আমি প্রথমে একটা কেক বেক করি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি কেক বেক করে পরে আর একটা কেক বেক করেছিলাম আর 2 ইঞ্চি মিলিয়ে, মোট 8 ইঞ্চি একটা কেক বেক করেছিলাম। মানে দুইটা কেক মিলিয়ে আমি একটা কেক করেছিলাম। আমার চিন্তা ছিল যে হাইট কেক করে কেকটা লম্বালম্বিভাবে কেকের মধ্যে আমি লম্বালম্বিভাবে ফোনটা ঢুকিয়ে দিব, এরপরে ডেকোরেশনটা করব। তো লম্বালম্বি করে ঢোকালে কেকের সুন্দর একটা ডেকোরেশন আমি করতে পারবো। তো সেই সিস্টেম করেই আমি কেকটা রাউন্ড শেপে করে নিই, হাইট কেক করে।
তো হাইট কেক করেছিলাম, সবই ঠিকঠাক ছিল, বাট আমি কখনো চিন্তা করিনি যে এই লম্বালম্বিভাবে কেকটা ঢোকাতে যেয়ে কেকটা ভেঙে একদম তছনছ হয়ে যাবে। কারণ হচ্ছে কেকটা ফোনটা ছিল অনেক হাইটের এবং অনেকটা বক্স সহ ঢোকানো হয়েছিল, মোটা ছিল, এই জন্য হচ্ছে কেকের মধ্যে ঢুকে একদম কেকটা ভেঙে পুরো লন্ডভন্ড হয়ে গিয়েছিল। আমার প্রথমেই ভুল হয়েছিল, আমি কেন যে হাইট কেকের একটা ডেকোরেশন দিতে গিয়েছিলাম এই ফোনের গিফটের মধ্যে। আমার ইচ্ছা ছিল যে সুন্দর একটা হাইট কেকের ডেকোরেশন করে আমি এর মধ্যে গিফটটা ঢুকিয়ে দেব, বাট এটা যদি আমি স্কোয়ার শেপে একটা কেক বেক করে দেন ফোনটা যদি আড়াআড়িভাবে যদি আমি ফোনটা পেতে তারপরে হচ্ছে আমি সুন্দর করে ডেকোরেশনটা করতাম, তাহলে আমার কেকটা ভাঙতো না। যেহেতু আমি খুবই এক্সাইটেড ছিলাম, খুবই আনন্দতে ছিলাম, এই জন্য আমি হুট করেই কাজটা করে ফেলি, মাথা কোনোভাবে কাজ করছিল না, হাতে একদমই সময় নেই। তো আমার হচ্ছে 8টার মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল। এই কেকটা আমি যখন করছিলাম তখন প্রায় 8:30 বেজে গিয়েছিল। এই মুহূর্তে আমাকে কল দিয়েছিল যে আমাকে কেকটা অর্ডার করেছিল, তাড়াহুড়া করে বলছিল যে আমার এক্ষুনি কেকটা লাগবে, যেহেতু আমি বাইরে আছি। তো কেকটা ভাঙার পরে আমার হাত পা কাঁপছিল, আমার রীতিমতো কান্না চলে আসছিল, আমি কি দিয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি এক মুহূর্তের জন্য আমি কান্না করে বসে পড়েছিলাম, কেকটা নষ্ট কেকটা নিয়ে সামনে নিয়ে বসে পড়েছিলাম যে কি দিয়ে কি করব, মাথা পুরাই কাজ করছিল না, এতটা কান্না করছি। জীবনও কখনো এতটা টেনশন কাজ করেনি। আমার সবসময় ভিতরে একটাই ভয় হয়েছে যে আমার বিশ্বাসের জায়গাটা আমি নষ্ট করে ফেললাম। এই ভাইয়াটা আমার কাছে কেকটা অর্ডার দিয়েছে, কতটা বিশ্বাস করে আমাকে, তাহলে আমি ওর বিশ্বাসের জায়গাটা নষ্ট করে ফেললাম। কারণ যে ভাইয়াটা অর্ডার দিয়েছিল সেই ভাইয়াটা আমাকে অনেক বিশ্বাস করে যে আমিই পারবো এই কেকটা ডেকোরেশন করে দিতে, যেহেতু আমার প্রতি তার বিশ্বাস ছিল। তো বিশ্বাসটা এইভাবে ভেঙে যাবে এইটা চিন্তা করতে করতে আমার হাত পা পুরো অবশ হয়ে আসছিল। পরে আমার হাজব্যান্ডকে আমি ফোন দিলাম, হাজব্যান্ড এসে আমাকে সাহস দিল যে তুমি যেভাবেই হোক কেকের মধ্যে ফোনটা ঢুকিয়ে কোনো রকম একটা ডেকোরেশন করে দাও, যাতে করে ওই ভাইয়াটা তার ওয়াইফকে সারপ্রাইজটা দিতে পারে। তো আমি এরপরে দেখতেই পারলেন স্ক্রিনে যে আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ আমার মন মানসিকতা খুবই খারাপ ছিল আর ভিডিও সেট করতে পারিনি। সব কিছু তাড়াহুড়া করার জন্য কেকটা ডেলিভারি দিয়েছিলাম 10টার দিকে, এত তাড়াহুড়া করে কাজ করেছি যাতে করে আমি ভিডিওই করতে পারিনি। লাস্টে হচ্ছে আমি এইভাবে কেকটা কোনো রকম ফোনটা ঢুকিয়ে এইভাবে ডেকোরেশন করে দিয়েছি এবং সঙ্গে একটা চকলেট কেক দিয়ে দিয়েছিলাম ভাইয়াকে, যাতে করে ভাইয়া একটু মাইন্ড না করে। তো খুবই কষ্ট পেয়েছিলাম কেকটা।